ইস কি লজ্জা, এসব কথা বলতে নেই। আমার স্ত্রী আমাকে পুতুল নাচ নাচাচ্ছে, বলি না? তাহলে পুতুল নাচ কি শুধু মেলায় দেখে আনন্দ পাওয়ার জন্যে? ব্যক্তি জীবনে তো অনেক সময় ওই নাচ হয়। ওটা আমাদের এখন বলতে মানা আছে, হলে গিয়ে দেখবে। তবে রাজনীতি তো আছেই, কিন্তু সেটাও সত্যি করে কমেডি করেই আছে। আসলে এখন সবই তো খেলা হচ্ছে, তার একটা ছোঁয়া রয়েছে এই পুতুল খেলার মধ্যে। একটা মানুষের অনেক আশা, ছাদ ছোঁয়া আশা, একখানা একটুকু ছাদ পাবার আশা, আবার ছেলে মেয়েদের মনের ভেতরে একটা অন্যরকম আশা জাগানো, সব মিলিয়ে একটা পুতুল খেলা। সত্যি কথা বলতে কি, অনেক দিন পরে না একটা মানে হাসির কাজ করে মাথাটা হালকা হলো। চারিদিকে যা সমস্ত ব্যাপার চলছে, এই কাজটা করে আমরা সত্যি সবাই খুব খুশি হয়েছি। এত আনন্দ করে কাজটা করেছি যে ভীষণ ভালো লাগছে। আর সব থেকে মজার কথা কি, এই যে আমাকে আর পরান্দাকে নিয়ে এতদিন পরে ভাবা, এটা একটা আমাদের বিরাট পাওয়া। হ্যাঁ, সেই জন্যই তো এত কথা। সিনেমার যদি একটা মজার ডায়লগ হয়ে যায়, সিনেমার ডায়লগ বলতে আমার আর পরান্দার তো সেই ক্যাচি ডায়লগটা ছিল, ইস কি লজ্জা। তো এখানে কাজ করতে এসে আমি প্রথম দিনেই আমাদের পরিচালককে বললাম যে লাস্ট সিনটা দিয়ে শুরু হলো আমার অভিনয়টা, যে আমি বললাম এই ইয়ে করো, আমার তো ওই কথাটা আছে ধ্যাত তারিকার, তো আমি কি ওইটা রাখবো? তা মানে শুভঙ্করের কাছে কৃতজ্ঞতার অন্ত নেই, যে শুভঙ্কর বললো হ্যাঁ। এইবার ওই ইস কি লজ্জা দিয়ে আমরা কাজটা করেছি। উনি সাইডটা দেখতে পান না এখন। আচ্ছা দিদি, খেলা পুতুল নাচ হয়েছে এবং বাস্তব জীবনেরও মানুষই মানুষকে পুতুল মানে একদম, আমরা তো নাচছি। হ্যাঁ, সেই জায়গাতে তুমি কি কাউকে কখনো নাচিয়েছো? তোমাকে কি কেউ কখনো নাচিয়েছে? ইস কি লজ্জা, এসব কথা বলতে নেই। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তাতে কি অপরাধ কোথায়? বরং এটা একটা বিস্ময় সৃষ্টি করবে, একটু কৌতূহল সৃষ্টি করবে, একটু আনন্দ বিতরণের সম্ভাবনা আছে। সব কিছু মিলিয়ে পাটালিগঞ্জের পুতুল খেলা, সেখানে শুভঙ্কর আছে, তারপরে তার মিরাক্কেলের পরিচিত অনেকেই আছেন, দু একজন। এটা করে আনন্দ পাচ্ছে, কারণ স্ক্রিপ্টটা সুন্দর হয়েছে। ইমন এবং শুভঙ্কর দুজনে মিলে স্ক্রিপ্টটা করেছে, পরিচালনা খুব সুন্দর, কাহিনী খুব ভালো এবং মজা আছে। সেই মজার মধ্যে দিয়ে মানুষকে একটা বার্তাও পৌঁছে দেওয়া যাবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা আমার কথা। তারপরে মানুষ দেখবেন, তারপর তাদের ভাবনা চিন্তা নিয়ে শেষ বিচারক তো তারা, তাদের আমি আশা করি যে তারা ভালো বলবেন। আমি তো সবসময় আবেগপ্রবণ, সব সময় মানে মানে দিদেন পার্সপেক্টিভে, প্রেজেন্ট পার্সপেক্টিভে সব জায়গায় আমি ইমোশনাল থাকি। এ ব্যাপারে কোনো সব মানুষই থাকে, সব মানুষই থাকে। পুতুল খেলা আমার তো না, আমি পুতুল নিয়ে নাচে আমি আমার পরবর্তীকালে যৌবনে আমি কণ্ঠ দিয়েছি প্রায় প্রচুর প্রচুর পুতুল নাটকে, সেটা মনে পড়ে। তারপরে ছোটোবেলায় যখন মেলায় গিয়ে পুতুল নাচ দেখেছি, তখন হাতে ছিল, তারপরে সামনেটা ঘিরে দিয়ে উপর থেকে সূত্র নাচানো হতো, এটা অবশ্য হাতে দেখানো হয়েছে। কিন্তু পুতুল খেলা তো একটা শব্দ, সেই শব্দের পেছনে কি আছে আমরা তো বলি, ও এই আমার স্ত্রী আমাকে পুতুল নাচ নাচাচ্ছে, বলি না? তাহলে পুতুল নাচ কি শুধু মেলায় দেখে আনন্দ পাওয়ার জন্যে? ব্যক্তি জীবনে তো অনেক সময় ওই নাচ হয়, সেই খুঁজে সে সন্ধানও পাওয়া যাবে এখানে।